আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রবীন্দ্রনাথের সামান্য ক্ষতি, এটা যদি কেউ পড়ে থাকেন তাহলে এটা তার জন্য একটা স্মরণীয় হবে, একটা রিমাইন্ডার হবে। আর যদি না পড়ে থাকেন তাহলে আপনি পড়েন গিয়ে। সামান্য ক্ষতিতে যে সারমর্মটা এসছে, কাশীর রানী তার সখীদের নিয়ে গেছিল একদিন স্নান করার জন্য নদী তীরে। স্নান শেষে, গোসল শেষে রানী যখন তাকে নিজেকে একটু উষ্ণতা দিতে চেষ্টা করেছিল, আগুন খুঁজছিল পাবার জন্য, সাধারণত গোসলের পর আরামের জন্য যারা করে, মানুষ করে, তখন রানী সবাইকে বলল তোমরা আগুন খোঁজো। কেউ আগুন খুঁজে পাচ্ছিল না। শেষে রানী বলল, ওলো তোরা আই, ওই দেখা যায় কুটির কাহার দূরে, সেইখানে তোরা লাগাবি অনল, তপ্ত করিব কর পদতল। এই তোরা আই, দেখ দেখ, ওই যে দূরে কুটির দেখা যাচ্ছে, সেখানে আগুন লাগাবি। আর সেই দিয়ে, আগুন দিয়ে আমি কি করব, আমার নিজের শরীরকে উত্তপ্ত করব, পাবো, উষ্ণতা পাবো। তো কি শিক্ষা পেলাম? সামান্য আরামের জন্য, আয়েসের জন্য, বিলাসিতার জন্য এই যে এত বড় ক্ষতি, এটা রানীর জন্য সামান্য ক্ষতি। এখানে ব্যঙ্গাত্মকভাবে কবি কথাটা লিখেছেন সার্কাস্টিক ওয়েতে, সামান্য ক্ষতি। শেষে যেটা দেখা যায় যে কাশীর রাজা তাকে উপযুক্ত শিক্ষা দিয়েছিল। আমরা জানি না এই সামান্য ক্ষমতার জন্য আপনি কতদিন বেঁচে থাকতে পারবেন। ফেরাউনের স্ত্রী কি বেঁচে থাকতে পেরেছিল? সুন্দর একটা কথা মনে পড়েছে যে ইমরাআতু ফিরাও, আল্লাহ ইউজ করেছেন শব্দটা ইমরা। দেন ইমরাআতু লুত, লুতের স্ত্রী। যে সমস্ত মহিলারা সে সময় তাদের রাজা বাদশাদেরকে কি করেছিল, ইন্ধন জুগাতো, হ্যাঁ, তাদেরকে চেষ্টা করতো খারাপ কিছু করার জন্য, তারা নিজেরাই খারাপ ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমরা হিসেবে উল্লেখ করেছেন কোরআন শরীফে। ইমরা মানে হচ্ছে একটা অর্থ হচ্ছে নারী সাধারণ অর্থে, আর জাওজ অপরদিকে তার অর্থ হচ্ছে স্ত্রী, বিবাহিত স্ত্রী, যে একইভাবে একই আদর্শে চলে, যেটা নবীদের স্ত্রী। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহরিমে, তাবতাগি মারদাতি আজওয়াজিক, আপনার স্ত্রীদের খুশি করার জন্য আপনি এটা করেছেন। যাই হোক, কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আবু লাহাবের স্ত্রী, হ্যাঁ, সে তো আগুনে পূর্বে পূর্বে তার স্ত্রী যে ইন্ধন যোগাতো, যে কাঠ বহন করতো, এটা আসলে মেটাফরিক্যাল ওয়েতে আসছে। কাঠ বহন করতো মানে হচ্ছে ইন্ধন যোগাতো আর কি, আগুন জ্বালাবার যে কাঠ, হ্যাঁ, সেও আগুনে পূর্বে। তাহলে এই ক্ষমতাটার জন্য যে কি পাগল পারা হয়ে যাচ্ছেন আপনি চিন্তা করে দেখেন যে কত হাজার প্রাণ আপনি নিয়েছেন, সবগুলো তরুণ তাজা প্রাণ। 1952 থেকে পর্যন্ত এত বড় গণ অভ্যুত্থান কেউ দেখেনি। আপনার রক্ত পিপাসা এখনো মিটছে না। প্রথম যে শহীদ হয়েছে মেয়েটা, ছোট্ট মেয়ে রিয়া, তাকে মেরে ফেলা হয়েছে। এরকম করে আর শত শত ছাত্রী, আরো অনেক ছাত্রছাত্রী মরেছে। আপনার এখন রক্ত পিপাসা মিটছে না। আমি তো বলেছিলাম সে সময়ের অবস্থা আর এই সময়ের অবস্থা পার্থক্য হচ্ছে এরকম যে সে সময়ের যারা রাজা বাদশারা বা মহিলারা ক্ষমতার জন্য পাগল পাড়া হয়ে যেত, মেগালোম্যানিয়াক হয়ে যেত, তাদের মধ্যে একটা বোধ আসতো। সেই বোধ আপনার মধ্যে আসছে না। আপনার জন্য যেটা বাকি আমাদের সেটা রয়ে গেছে, সেটাই আবু লাহাবের স্ত্রীর জন্য আল্লাহ বলেছেন, যেটা বলেছেন সায়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাতুহু, সে নিজেও জ্বলবে, তার স্ত্রীও জ্বলবে। হাম্মালাতাল হাতাব, যে এরকম ইন্ধনের কাষ্ঠ বহন করত। শেষ কথা বলছি, ম্যাকবেথের স্ত্রী, ম্যাকবেথকে ইন্ধন জুগিয়েছিল, উস্কানি দিয়েছিল। সেই লেডি ম্যাকবেথ বলছে যে all the perfumes of Arabia will not sweeten this hand, the hand is still in blood. সমস্ত অ্যারেবিয়ান পারফিউম যদি এনে দেওয়া হয়, রোদ এনে দেওয়া হয়, সমস্ত কিছু দিয়েও এই হাতের যে রক্ত লেগেছে, এই রক্তকে মুছা যাবে না। এই রক্তের গন্ধ পারফিউম গন্ধে পরিণত হবে না। আজকে জনগণ মাঠে নেমেছে, তাদের ব্যাপারে আপনি কি ইতিহাসের দিকে ফিরে দেখতে পারেন না? 1952 সালে ভাষা আন্দোলনের জন্য 4 জন শহীদের নাম আমরা উচ্চারণ করি। 12 জন সর্বসাকুল্যে সেদিন শহীদ হয়েছিল, মারা গেছিল।
আর আজকে শত শত কিভাবে মারা হচ্ছে, তাক করে পারপাসফুলি উদ্দেশ্য প্রণীতভাবে মারা হচ্ছে। যে পুলিশ প্রথম আবু সাঈদকে মেরেছে সে তো পরিষ্কার দেখা যাচ্ছে, হাজার হাজার ভিডিওতে রেকর্ড হয়ে গেছে। মিথ্যা আর কত বলবেন? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করবে না? হেদায়েত যদি না দেয়, আমাদের দোয়া রইল আপনারা কি হন, আহলাক তুম, আল্লাহ আপনাদের ধ্বংস করে দিন। সবাই মা বোনেরা বাসায় বেশি থাকুন, বেশি বেশি দোয়া করুন, ইস্তেগফার পড়তে থাকুন এবং কুনুতে নাজেলা পড়ুন। আমি বলেছি নামাজের শেষে, বিশেষ করে ফজর নামাজের 2 রাকাতে পরে কিংবা তাহাজ্জুদে শেষে যখন ভিতির পড়বেন, ভিতিরে রুকের পরেই উঠে দাঁড়িয়ে হাত তুলে আপনি এই স্বৈরাচারিণীর জন্য এবং যে জালিমের জন্য, জালিমদের তার যে সঙ্গী সাথী আছে তাদের জন্য বদদুয়া করুন, লানত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ আমাদের তৌফিক দিন বুঝার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।